আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। আবারও মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। চলছে হামলার পর হামলা, আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই তৃতীয় বিশ্বযুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানিয়ে দিব ইরানের সঙ্গে 15 ঘন্টার যুদ্ধে যে শিক্ষা পেল ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য আজ ইরানের সঙ্গে নতুন করে লড়াই শুরু হওয়াটা সাময়িকভাবে তার সমর্থকদের কাছে এই বার্তা দেওয়ার সুযোগ হতে পারে যে তিনি এখনও প্রেসিডেন্ট ট্রাম্পের মুখোমুখি দাঁড়াতে সক্ষম। তবে মাত্র 15 ঘন্টারও কম সময়ের মধ্যেই লড়াই বন্ধ হয়ে যায়। ইসরায়েল এবং এর বিপর্যস্ত নেতা এক বড় উভয় সংকটের মধ্যে পড়েছে। এরপর জানাবো এই মুহূর্তে কেন ইসরায়েলে হামলা চালালো ইরান। লেবাননে ইসরায়েলি হামলার জবাবে তেহরান প্রতিশোধমূলক পদক্ষেপকে প্রথম দেখা একটি ঝুঁকিপূর্ণ কাজ মনে হলেও যা একটি বিধ্বংসী আঞ্চলিক যুদ্ধকে আরও উস্কে দিতে পারে। তবে ইরানের জন্য এসব হামলা ছিল অত্যন্ত প্রয়োজনীয়। এটি দেশটির নতুন শাসকদের একটি আক্রমণাত্মক কৌশলগত পরিবর্তনের অংশ। এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এদিকে যুক্তরাষ্ট্র ইরান আলোচনা নস্যাৎ করতে বৈরুতে হামলা চালায় দখলদার ইসরায়েল। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া কূটনৈতিক আলোচনা ভেস্তে দিতেই ইসরায়েল লেবাননের রাজধানী বৈরুতে ইচ্ছাকৃতভাবে বিমান হামলা চালিয়েছে বলে গুরুতর অভিযোগ তুলেছে একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। যুক্তরাষ্ট্রের এই মানবাধিকার সংস্থাটি নেতানিয়াহু সন্ত্রাসীর বিরুদ্ধে কাজ করছে। এদিকে নেতানিয়াহুর সঙ্গে প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন ট্রাম্প, জানালো মার্কিন দূত। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে লেবানন ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে তীব্র মতবিরোধের ইঙ্গিত পাওয়া গেছে। লেবাননে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মিশেল ইসা দাবি করেছেন যে বিষয়টি নিয়ে ট্রাম্প প্রায় নেতানিয়াহুর সঙ্গে হাতাহাতি পর্যায়ে চলে গিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত বিষয়টি কোন দিকে গড়িয়েছে সে বিষয়ে তিনি জানাতে পারেননি। এই মুহূর্তে নেতানিয়াহু ট্রাম্পের মধ্যে ফাইট চলছে। মূলত নেতানিয়াহু যুদ্ধ থামাতে চায় না, কিন্তু যুক্তরাষ্ট্র চাইছে যুদ্ধ বন্ধ করতে। এবং সর্বশেষ জানাবো সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠায় হাইকোর্টের রায় স্থগিত। 3 মাসের মধ্যে সুপ্রিম কোর্টের জন্য পৃথক স্বাধীন সচিবালয় করার নির্দেশ দিয়ে হাইকোর্টের রায় স্থগিত করেছে আপিল বিভাগ। আজ প্রধান বিচারপতি নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেয়। এর আগে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ গত 7 এপ্রিল মঙ্গলবার 185 পৃষ্ঠার হাইকোর্টের রায় প্রকাশ করা হয়। আগে 2 সেপ্টেম্বর বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চ এ রায় দেয়। রায়ে অধস্তন আদালতের দায়িত্ব পালনরত ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণ, কর্মস্থল নির্ধারণ, পদোন্নতি, দায় ছুটি সহ সবকিছু রাষ্ট্রপতির সংবিধানের 116 অনুচ্ছেদের এমন বিধান বাতিল করেছে হাইকোর্ট। অর্থাৎ বিএনপি চাইলে সবকিছু তারা নিয়ন্ত্রণ করতে পারত, কিন্তু তাদের সেই রায় আবার বাতিল করে দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। আর গাজা যুদ্ধে নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকলে কমেন্টের মাধ্যমে সারা বিশ্বকে বিষয়টি জানিয়ে দিতে পারেন বন্ধুরা। এই মুহূর্তে কেন ইসরায়েলে হামলা চালালো ইরান। লেবাননে ইসরায়েলি হামলার জবাবে তেহরানের প্রতিশোধমূলক পদক্ষেপকে প্রথম দেখা একটি ঝুঁকিপূর্ণ কাজ মনে করতে পারে, যা একটি বিধ্বংসী আঞ্চলিক যুদ্ধকে আরও উস্কে দিতে পারে। তবে ইরানের জন্য এসব হামলা ছিল অত্যন্ত প্রয়োজনীয় এবং এটি দেশটির নতুন শাসকদের একটি আক্রমণাত্মক কৌশলগত পরিবর্তনের অংশ। নতুন এই নেতৃত্বের কাছে যুদ্ধের শিক্ষা হলো কঠোর প্রতিশোধমূলক অবস্থানই তাদের টিকে থাকতে সহযোগিতা করছে।
এমনকি শক্তিশালী শত্রুদের বিরুদ্ধে এক ধরনের সুবিধাজনক অবস্থানে এনে দিয়েছে। ওয়াশিংটন ভিত্তিক ফরেন পলিসি থিঙ্ক ট্যাঙ্ক ডনের ইরান বিষয়ক বিশেষজ্ঞ অমিত মেমোরিয়ান বলেছেন যে মূলত ইরান নিজেকে তার শক্তি প্রদর্শন করতে চায় এবং দেখাতে চায় যে যুদ্ধ পরিস্থিতি বাড়িয়ে দেওয়ার সক্ষমতা তাদের হাতে রয়েছে। তারা যুদ্ধের পরিস্থিতি এমন এক পর্যায়ে তারা নিয়ে যেতে পারে যেটি সারা বিশ্বের জন্য এক ধরনের হুমকি হিসেবে আবির্ভূত হবে এবং সবকিছু আসলে এমন ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে যেটি সারা বিশ্বের বুকে এক ভয়াবহ বিপর্যয়ের মুখে ফেলে দিচ্ছে। দখলদার ইসরায়েলি ও সন্ত্রাসী জায়নবাদীরা তারা শুরু থেকে যে ধরনের কার্যক্রমগুলো শুরু করেছে সেটি আসলে আমাদের সবার জন্য এক বড় ও ভয়ঙ্কর পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে, অথচ এগুলো সবার জন্য অনেক বড় ধরনের এক সমস্যা সৃষ্টি করেছে জায়নবাদীরা। নেতানিয়াহুর সঙ্গে প্রায় হাতাহাতি জড়িয়ে পড়েছিলেন ট্রাম্প, বলল মার্কিন দূত। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে লেবানন ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে তীব্র মতবিরোধের ইঙ্গিত পাওয়া গেছে। লেবাননে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মিশেল ইসা দাবি করেছেন যে বিষয়টি নিয়ে ট্রাম্পের নেতানিয়াহুর সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে যে বৈরুতের এক শহরতলিতে ইসরায়েলের বিমান হামলা এবং ইসরায়েলের ইরানের ক্ষেপণাস্ত্র হামলাকে রাজনৈতিক বার্তা হিসেবে উল্লেখ করে রাষ্ট্রদূত ইসা তিনি আরও দাবি করেছেন, আমরা যুক্তরাষ্ট্র সিদ্ধান্ত নিয়েছি যে এই সংঘাত আরও বিস্তৃত হতে দেয়া হবে না, কিন্তু যুক্তরাষ্ট্র যতই এই সংঘাতকে বিস্তৃত হতে দেয়া হবে না বলুক না কেন, এই জায়নবাদী সন্ত্রাসী নেতানিয়াহু মূলত পৃথিবীর এই কুখ্যাত সব থেকে বড় সন্ত্রাসী। নেতানিয়াহু মূলত এই যুদ্ধ বন্ধ করতে দিতে চাচ্ছে না, কারণ যুদ্ধ যদি বন্ধ হয়ে যায় তাহলে ইসরায়েলে পার্লামেন্টের নির্বাচন অনুষ্ঠিত হবে, আর নেসেটে যখনই একবার ভোটাভুটি হবে তখনই এই সন্ত্রাসী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি আর ক্ষমতায় আসতে পারবেন না। তাই নিজের ক্ষমতাকে দীর্ঘায়িত করতে যুক্তরাষ্ট্রকে বলি দেওয়ার চেষ্টা করছে এই সন্ত্রাসী নেতানিয়াহু। তাই এই বিষয়টি নিয়ে নেতানিয়াহু এবং ট্রাম্পের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি পর্যন্ত হতে যাচ্ছিল বলে এমন তথ্য জানিয়েছে এক মার্কিন কর্মকর্তা। মার্কিন ওই কর্মকর্তা আরও জানিয়েছেন যে যুদ্ধ বন্ধ করা নিয়ে মূলত ট্রাম্প আর নেতানিয়াহুর মধ্যে প্রথমে তর্কাতর্কি শুরু হয় এবং এই তর্কাতর্কির পরিমাণ এতটাই বেড়ে যায় যে শেষ পর্যন্ত সেটি হাতাহাতি পর্যন্ত চলে যেতে চাচ্ছিল, কিন্তু বিষয়গুলো আদতে শেষ পর্যন্ত আর যায়নি। বিষয়গুলো খুবই খারাপের দিকে চলে গেছে। বর্তমান এই সময় নেতানিয়াহুর সন্ত্রাসীর কারণে মূলত এই যুদ্ধ দীর্ঘায়িত হচ্ছে বলে তারা অভিযোগ করেছে। যুক্তরাষ্ট্র ইরান আলোচনা নস্যাৎ করতে বৈরুতে হামলা চালায় ইসরায়েল। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া কূটনৈতিক আলোচনা ভেস্তে দিতে ইসরায়েল লেবাননের রাজধানী বৈরুতে ইচ্ছাকৃতভাবে বিমান হামলা চালিয়েছে বলে গুরুতর অভিযোগ তুলেছে একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। আমেরিকার মানবাধিকার সংগঠন ডন দাবি করেছে যে ইসরায়েলের এই আকস্মিক আগ্রাসন মধ্যপ্রাচ্যে নতুন করে চরম উত্তেজনা সৃষ্টি করেছে এবং এটি পুরো অঞ্চলকে একটি বড় ধরনের অস্থিতিশীল সংঘাতের দিকে ঠেলে দিতে ভূমিকা রাখছে। সংগঠনটির নির্বাহী পরিচালক ওমর শাকির এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছেন যে ইসরায়েলের এই যুদ্ধাংদেহী আচরণ মার্কিন প্রশাসন অসন্তোষ প্রকাশ করছে বলে খবর বেরিয়েছে, তা আদতে মাঠ পর্যায়ে কোনো ইতিবাচক প্রভাব ফেলবে কিনা সেটি এখন পর্যন্ত স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। মূলত এই জায়নবাদী সন্ত্রাসীরা তারা শুরুতে যে ধরনের কার্যক্রম আসলে শুরু করেছে এটি আমাদের সবার জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে ঠেলে দিতে পারে। সবাইকে বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে দেখভাল করতে হবে এবং পুরো পরিস্থিতি খুবই গুরুত্ব সহকারে দেখভাল করতে হবে বলে উল্লেখ করা হয়েছে। দখলদার ইসরায়েলি বাহিনী এবং জায়নবাদী সন্ত্রাসীরা তারা মূলত যে ধরনের কার্যক্রমগুলো চালিয়েছে সেটি সারা বিশ্বের বুকে এক সন্ত্রাসী কার্যক্রম হিসেবে আবির্ভূত হচ্ছে। তাদের এই সন্ত্রাসী কার্যক্রমগুলোকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার জন্য মুসলিম রাষ্ট্রগুলোকে এখনই বড় ধরনের ভূমিকা পালন করতে হবে। যদি এখনই এই জায়নবাদী সন্ত্রাসীরা তাদেরকে দমন করা না যায় ভবিষ্যতে হয়তো সারা পৃথিবী অস্তিত্বের সংকটে পড়তে পারে, কারণ জায়নবাদীরাই কিন্তু সর্বপ্রথম আক্রমণ শুরু করেছিল। তবে মুসলিম রাষ্ট্র ইরান বিষয়গুলোকে তারা প্রতিহত করে দেওয়ার মধ্য দিয়ে জায়নবাদী সন্ত্রাসীরা তারা পুরোদমে একদম ফেঁসে গেছে। ইরানের সঙ্গে 15 ঘন্টার যুদ্ধে যে শিক্ষা পেল ইসরায়েল।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য রোববার ইরানের সঙ্গে নতুন করে লড়াই শুরু হওয়াটা সাময়িকভাবে তার সমর্থকদের কাছে এই বার্তা দেওয়ার সুযোগ হতে পারে যে তিনি এখন প্রেসিডেন্ট ট্রাম্পের মুখোমুখি দাঁড়াতে সক্ষম। তবে সোমবার মাত্র 15 ঘন্টারও কম সময় এই লড়াই বন্ধ হয়ে যায় ইসরায়েলও এর বিপর্যয় নেতা এক বড় উভয় সংকটের মধ্যে পড়েছেন। সেখানে তাদের ট্রাম্পের উপর আগের মতোই নির্ভরশীল মনে হচ্ছে। নেতানিয়াহু যদিও ইরানের সঙ্গে ট্রাম্পের চলমান শান্তি আলোচনা নস্যাৎ করার আশা করে থাকেন, তবে বিমান হামলা বন্ধে উভয় পক্ষের উপর মার্কিন প্রেসিডেন্ট চাপ এবং সোমবার ইসরায়েলের আরেকটি হামলার প্রস্তুতি থেকে পিছিয়ে আসা প্রমাণ করে যে সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। এই সংক্ষিপ্ত যুদ্ধ পরিস্থিতি লড়াইয়ে লিপ্ত হওয়ার পথগুলো একে অপরের প্রতিক্রিয়া দেখানো এবং সমীকরণ বদলে দিয়েছে, যা ইসরায়েলের জন্য সুবিধাজনক নয় বলে উল্লেখ করা হয়েছে। মূলত জায়নবাদী সন্ত্রাসীদের বিরুদ্ধে পৃথিবীর সবথেকে বড় ও কার্যকর আক্রমণ অব্যাহত রাখা হয়েছে। জায়নবাদী সন্ত্রাসীরা পৃথিবীর সবথেকে এক নিকৃষ্টতম অধ্যায়ের সূচনা করেছিল, তাদেরকে চরমভাবে শিক্ষা দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। জায়নবাদীরা আসলে মনে করেছিল যে তারা যেভাবে ইরানে আক্রমণ চালিয়েছে, ইরান হয়তো কখনোই তাদের উপর পাল্টা আক্রমণ চালানোর মতো কোনো সাহস পাবে না। কিন্তু ধীরে ধীরে বিষয়গুলো আস্তে আস্তে পরিবর্তন হতে শুরু করেছে। মূলত জায়নবাদী দখলদার সন্ত্রাসীরা তারা এমনভাবে কার্যক্রম চালাচ্ছিল, তাদেরকে একদম ধসিয়ে দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। এতে তারা পুরোপুরি চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে।